السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا إحصاء امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে তার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম যা পড়লাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা পৃথিবীতে যত ধরনের মানুষ আছে, এক কথায় মুসলমানদের মধ্যে, শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীতে যত ধর্ম, যত বর্ণ, যত জাতি আছে,
সমস্ত জাতি একটা জিনিস কিন্তু চায়, সেই জিনিসটা হলো মৃত্যুর পরে সুখে থাকা। এটা কি সবাই চায় না? মৃত্যুর পরে সুখে থাকা। আমরা আমাদের ভাষায় বলি, আমি যতই অন্যায় করি, পাপ কর্মী, আমি জানি আমি নামাজ আদায় করি না, আমি আকাম কুকাম করে বেড়াই, তারপরেও আমার আশা থাকে যে আমি জান্নাতে যেতে চাই। এরকম আশা কিন্তু আমাদের প্রত্যেকের আছে। এই জান্নাতে যাওয়াটা আমাদের জন্য সহজ, কঠিন কিছু নয়। তবে জান্নাতে যাওয়াটা আরও এক ধাপ সহজ করে দিতে পারে তারা হলেন আমাদের বাড়ির মহিলাগণ। আমাদের বাড়ির মহিলাগণ অর্থাৎ আমাদের স্ত্রী, আমাদের কন্যা, আমাদের মা, আমাদের বোন, এনারা আমাদেরকে জান্নাতে যেতে আরও এক ধাপ এগিয়ে দিতে পারে। আবার এই মহিলারা এমন একটা জাতি, এরা আপনাকে জাহান্নামে যাওয়ার পথ খুবই সহজেই সুগম করে দিতে পারে। এটা হচ্ছে মহিলা। হাদিস থেকে যদি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেয়াল করেন, মিশকাতুল মাসাবিতে এই হাদিসটা এসেছে, বুখারীতে আছে, মুসলিমেও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জন্য যাচ্ছেন, ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে যাচ্ছেন। বলা হয়েছে এটা ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা, এই দুইটা ঈদের মধ্যে যে কোনো একটা ঈদে। প্রতিমধ্যে তিনি মহিলাদেরকে দেখতে পেলেন, এক জায়গায় মহিলারা অবস্থান করতেছেন। তিনি সেই জায়গা দিয়ে হেঁটে যাচ্ছেন আর বলছেন, ওহে মহিলারা, তোমরা বেশি বেশি সাদকা করো, বেশি বেশি আমল করার চেষ্টা করো, কারণ আমি দেখেছি জাহান্নামের মধ্যে মহিলাদের সংখ্যাই বেশি। জাহান্নামে কাদের সংখ্যা বেশি? মহিলাদের সংখ্যা বেশি। আরও একটু সুসংবাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জান্নাতে দেখেছি অধিক অংশ গরিব মানুষগুলোই জান্নাতি। সুবহানাল্লাহ, অধিকাংশ গরিব মানুষগুলোই জান্নাতি। আর জাহান্নামের মধ্যে অধিকাংশ কারা? মেয়ে লোক। এটা রাসূল বললেন। এখন দেখেন, এই নারী জাতি, এরা যেমন আপনার জন্য জান্নাত হতে পারে, আপনার কাজকে সহজ করে দিতে পারে, ঠিক তেমনিভাবে এদের ছলনা, এদের যন্ত্রণা, এদের কথাবার্তা, এদের কাজকাম আপনাকে জাহান্নামে পাঠিয়ে দিতে পারে। তারই ভিত্তিতে আজকে আমি আপনাদের সামনে সূরা ইউসুফ থেকে 28 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। খেয়াল করেন, সূরা ইউসুফ, আমরা এই সূরাটা জানি, এখানে ইউসুফ আলাইহিস সালামের একটা ঘটনা আছে এবং এই ঘটনার চূড়ান্ত একটা জায়গা আছে যেটা আমরা সবাই দেখতে চাই যে ওই জায়গাটা কখন আসে। সেই জায়গাটা হচ্ছে যখন ইউসুফ আলাইহিস সালামকে সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হলো আর তাকে ভিতরে আমন্ত্রণ করা হলো, এবার সে দৌড় মারবে কখন দরজাগুলো খুলে যাবে। এই ঘটনা এই জায়গায় এসে মেন যেন একটা রসের কথা, এইখানে আসলেই মানুষ এইটা যেন শুনতে ব্যস্ত হয়ে যায় কখন এই কথাটা বলবে। এইখানে এসে লাস্টের দরজায় যখন ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিক থেকে ধরে ছিঁড়ে ফেললেন, সেই সামনের দরজাটা খুলে গিয়ে কার সামনে পড়লেন? ওই জুলেখার স্বামী আজিজে মিসরের সামনে পড়ে গেলেন। সেই সময় যখন জুলেখা দোষ দিতে লাগলো যে এই ইউসুফ কত বড় নেমক হারাম, নাউজুবিল্লাহ, যে আপনার বাড়িতে থেকেই আপনার স্ত্রীর সাথে আকাম কুকাম করার চেষ্টা করতেছে, আস্তাগফিরুল্লাহ। সেই সময় ওই যে একজন ছোট বাচ্চাকে ডেকে আনা হলো আর বললেন, তুমি সাক্ষ্য দাও কে দোষী। তখন সে কি কথা বলেছিল? যে জামা যদি পিছন দিক থেকে ছেঁড়া থাকে তাহলে দোষী আপনার ঘরের স্ত্রী, আর যদি সামনের দিক থেকে জামা ছেঁড়া থাকে দোষী আপনার স্ত্রী, এই আপনার কি বলে ইউসুফ। এবার যখন দেখা গেল জামা পিছন দিক থেকে ছেঁড়া,
তখন আজিজে মিসর কি বলেছিলেন সেই কথাটা এখানে আসছে, সেখান থেকে আজকে আমার আলোচনা। আজিজে মিসর যে কথাটি সেদিন বলেছিল, জুলেখার স্বামী যে কথাটি সেদিন বলেছিল, আজও পর্যন্ত এই কথাটা আমাদের মধ্যে কার্যকর, যার কারণে আমি আয়াতটা এখানে এনেছি। শেখ বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথাকে কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়ে বললেন, ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, যখন সে দেখতে পেল জামাটা আসলেই পিছন দিক থেকে ছিঁড়ে গিয়েছে, জামাটা পিছন দিক থেকে ছেঁড়া, তখন তিনি বললেন, ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। এখানে তুমি দোষী, শুনে রাখো, তোমাদের মতো মহিলাদের চক্রান্ত বড়ই কঠিন। কি বলছেন? আমার এই শব্দটার দিকে খেয়াল করেন। তোমাদের মতো মহিলাদের চক্রান্ত বড়ই কঠিন। এখানে মহিলা ছিল কয়জন? শুধু জুলেখা। তাহলে এখানে কেন বলা হলো তোমাদের মতো? তোমাদের মতো বলা হলো কেন? তার মানে শুধু সেই যুগে নয়, এই যুগেও যত প্রকার মহিলা আছে যাদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে, তাদের মধ্যে এই কায়দা, এই অভ্যাস যাদের মধ্যে আছে, তাদের চক্রান্ত বড় কঠিন। আর এই মহিলাদের চক্রান্ত বড় কঠিন। রসুল বারবার বলেছেন, দুনিয়ার মধ্যে সব থেকে বড় ফিতনা, 1 নাম্বার ফিতনা হলো মহিলাদের ফিতনা। সুতরাং তোমরা মহিলাদের থেকে বেঁচে থাকো, মহিলাদের থেকে খুবই সাবধানে থাকো। মহিলাদের ফিতনা বড়ই ফিতনা। এমনকি মাঝে মাঝে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে পেরে উঠতেন না। তাদের একসাথে যখন স্ত্রীরা হতো, এটা বলতো, ইয়া রাসূলুল্লাহ, এটা মানে বিভিন্ন স্ত্রীরা একসাথে বিভিন্ন রকমের কথা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন। এই জন্য আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই, মহিলাদের মহিলারা এরা যেমনিভাবে আমাদেরকে জান্নাতে যেতে সাহায্য করতে পারে, ইসলামের কাজে মহিলারা যেমনভাবে সাহায্য করতে পারে, যেমনিভাবে করেছিলেন আমার নবীর প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রসুলকে তিনি সাহায্য করে মক্কার মধ্যে একটা উচ্চ মাকামে পৌঁছে দিয়েছিলেন। তেমনিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফেরদের মহিলা কিছু কিছু মহিলারা এমন ছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য হিন্দা, এরকম কিছু কিছু মহিলারা ছিল আবু লাহাবের স্ত্রী, তারা তাদের স্বামীদেরকে জাহান্নামে যাওয়ার জন্য সাহায্য করেছে। এমন কিছু বৈশিষ্ট্য মহিলাদের মধ্যে থাকে, যে বৈশিষ্ট্যগুলোর কারণে ওই মহিলারা নিজেরাও তো জাহান্নামে যাবে, তার সঙ্গে তার স্বামীদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। এখন আমরা দেখার চেষ্টা করি কোন কোন বৈশিষ্ট্যের কারণে মহিলারা জাহান্নামে যাবে। মহিলাদের মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখা যায়, যে বৈশিষ্ট্যগুলো দেখলে মনে হবে যে এটা জাহান্নামী মহিলা, আপনি দুনিয়া থেকে বলে দিতে পারবেন এই মহিলাগুলো জাহান্নামী। আর এই কথাগুলো, বৈশিষ্ট্যগুলো যখন আমি আপনাদেরকে শোনাবো, তখন আপনারা বুঝবেন, হ্যাঁ, এ তো আমাদের সমাজেই আছে। নামাজ পড়ে না এরকম মহিলা তো আছেই অ্যাভেলেবল। এরকম মহিলা তো খুঁজলেই 2টো 5টা 10টা 15টা পাওয়া যাবে, এতে কোনো সন্দেহ নাই। তবে এর ছাড়াও আরও কিছু জিনিস আছে, যে জিনিসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার বাড়ির মহিলাটা জান্নাতি নাকি জাহান্নামী। আবার বাড়ির মহিলা নির্বাচনের ক্ষেত্রে রসুল বলেছেন 3টা জিনিসের অবশ্যই দেখভাল করে তারপরে আপনাকে বিবাহ করতে হবে। আপনি বিয়ে করবেন, তার জন্য 3টা জিনিসকে আপনাকে দেখতে হবে। 1 নাম্বার দেখতে হবে মেয়ে সুন্দরী কিনা। 1 নাম্বার যে জিনিসটা আপনাকে খোঁজ করতে হবে সেটা হলো মেয়ে সুন্দরী হতে হবে। 2 নাম্বার, এটা রসুল বলছেন, 1 নাম্বার মেয়ে সুন্দরী হতে হবে। 2 নাম্বার মেয়ের বাবার অর্থ সম্পদ আছে কিনা এটা দেখতে হবে। আর 3 নাম্বার মেয়ে পরহেজগার কিনা, মেয়ে আল্লাহকে ভয় করে কিনা, মেয়ে দিনদার কিনা, এটা পরীক্ষা করতে হবে। কয়টা জিনিস দেখতে হবে বিয়ে করতে গেলে? 3টা জিনিস। 1 নাম্বার মেয়ে সুন্দর কিনা, 2 নাম্বার মেয়ের বাপের টাকা পয়সা আছে কিনা, 3 নাম্বার যেটা দেখতে হবে সেটা হচ্ছে দিনদারিতা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসটাকে আরেকটু বৃদ্ধি করে বললেন, প্রথম দুইটা যদি না পাও অসুবিধা নাই, কিন্তু 3 নাম্বার জিনিসটা অবশ্যই অবশ্যই থাকা লাগবে। যে মহিলার মধ্যে 3 নাম্বার বৈশিষ্ট্যতা থাকবে, ওই মহিলাটা জান্নাতি মহিলা হতে পারবে, আর তোমার জন্য সে জান্নাত কামনা করতে পারবে। 3 নাম্বার জিনিসটা হচ্ছে দিনদারিতা, যেটার খুবই অভাব। আর এই খুবই অভাবের কারণেই আজকে পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র একটাই কারণ, বাড়ির মহিলারা দিনদার হতে পারে নাই। স্বামীর সাথে বাটপারি করে, স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করে কথা বলে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে সেজদা করার বিধান থাকতো, আমি প্রতিটি মহিলাকে বলতাম তোমার স্বামীকে সেজদা দাও। এটা মাঝে মাঝে মনে হয় এরকম যে কেন এটা বললেন। তো যখন বাজারে 2 হাতে বাজারের ব্যাগ থাকে, তীব্র রোদে যখন বাজার থেকে হেঁটে আসতে হয়, তখন মনে হয় না আল্লাহ এই জন্য মনে হয় বলছে। তখন যে কষ্টটা, যে পরিশ্রমটা, পুরুষ মানুষ নিজের জন্য কখনো পরিশ্রম করে না। করে নিজের জন্য কিন্তু করে না, তার পরিবারকে, তার স্বামীকে, তার স্ত্রীকে, তার বাড়ির মানুষকে কিভাবে সুন্দর রাখা যায়, সেই জন্যই পুরুষ মানুষ কিন্তু কষ্ট করে। এই জন্য রাসূল বলছেন, যদি মহিলাদেরকে আমার হুকুম থাকতো আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার, মহিলাদেরকে বলতাম তোমার স্বামীকে সেজদা দাও। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, পুরুষের মর্যাদা যে কত বেশি তা যদি মহিলারা তোমরা জানতে, তোমাদের চুল দিয়ে স্বামীর পায়ের ধুলাকে মুছে দিতে। সুবহানাল্লাহ। মহিলাদের মাথার চুল দিয়ে স্বামীর পায়ের ধুলাকে মুছে দিতে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন তো, এখন কিছু শ্রেণীর কিছু মহিলাদের কথা আমি আপনাদেরকে শোনাবো, যে মহিলাদেরকে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন এরা জাহান্নামী মহিলা, এরা জাহান্নামী মহিলা, এরা জাহান্নামী মহিলা। এই জাহান্নামী মহিলার মধ্যে 1 নাম্বার মহিলা হলো যারা ওয়াজাথাই স্বামীকে রাগিয়ে দেয়। কোনো কারণ নাই, হঠাৎ করে স্বামীর সামনে এমন কোনো কথা বলছে, স্বামীর রাগ হয়ে গেছে। কোনো কারণ নাই, তারে ঠিক মতো খাবার দেয়, পরার দেয়, সব কিছু দেয়, তার মানে মোটামুটি তাকে যেভাবে পরিচালনা করা উচিত সেভাবে তাকে পরিচালনা করে। কিন্তু হঠাৎ করে লোকের মুখে কথা শুনে, লোক কি করছে কি না করছে আমার স্বামীর বিরুদ্ধে, সেটা শুনে স্বামীকে অযথাই রাগিয়ে দেয় যে তুমি এটা করছো। অথচ স্বামীর কাছে একবারও শোনার প্রয়োজন মনে করে না যে তুমি এটা করছো নাকি, প্রয়োজন মনে করে না, তার আগেই স্বামীকে রাগিয়ে দেয়। এই মহিলা, এই ধরনের মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা জাহান্নামী। রাসূল বলছেন এরা জাহান্নামী। তাহলে 1 নাম্বার ভালো করে খেয়াল করেন, 1 নাম্বার ওই মহিলা যে মহিলা তার স্বামীকে অযথাই রাগিয়ে দেয়, এই মহিলা জাহান্নামী। 2 নাম্বারে, স্বামী একটু ফ্রি হয়েছে, কাজের থেকে অবসর পেয়েছে স্বামীরা, এরপরে ঘরের মধ্যে আছে, হঠাৎ করে স্বামীর একটু মন চাইছে স্ত্রীর সাথে গল্প করবে, একটু মজা করবে। এই জন্য স্ত্রীকে ডাক দেয়, ওগো প্রাণের স্ত্রী, আসো আমরা একসঙ্গে বসে একটু কথা বলি, একটু মন আনন্দের কথা বলি, একটু বিভিন্ন গল্প করি। আমি এখন রান্নাঘরে আসতে পারবো না, আমি এখন, এই কথা যে মহিলা বলবে ওই মহিলা জাহান্নামী। শুধু তাই নয়, এই শ্রেণীর মহিলা রাসূল বলছেন যখন কোনো পুরুষ লোক তার স্ত্রীকে ডাকে আনন্দ করার জন্য, খেল তামাশা করার জন্য, কথা বলার জন্য, আর স্ত্রী যদি বলে আমি অমুক কাজে ব্যস্ত, তমুক কাজে ব্যস্ত, এখন আসতে পারবো না, ওই মহিলা এবং তার স্বামীকে লানত দিতে থাকে, বারবার বিভিন্ন রকমের কথা শোনাতে থাকে, বেশি কথা বলতে থাকে। তখন জান্নাতি যে হুরেরা, যে হুরদের স্বামী হিসেবে ওই পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেছিলেন, ওই জান্নাতি হুরেরা ওই মহিলাদেরকে লানত দিতে থাকে আর বলতে থাকে আমার স্বামীকে কষ্ট দিও না, তুমি ওই স্বামী মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের স্বামী হিসাবে কবুল করবে। সুবহানাল্লাহ। জান্নাতে আমাদের জন্য যে হুরদের ব্যবস্থা করা হয়েছে, আমাদেরকে যখন আমাদের দুনিয়াবি স্ত্রীরা লানত দিতে থাকে, বেশি কথা বলতে থাকে, তখন জান্নাতের স্ত্রীরা, ওই হুরেরা আমাদের ওই বাড়িওয়ালাদের কি করে, লানত দিতে থাকে।
কতই ধ্বংস হ। শুধু তাই নয়, স্বামী স্ত্রীর প্রতি রাগান্বিত হয়েছে, এই যে কারণ বললাম, এই কারণে স্ত্রীকে ডাকছে একটু আনন্দ করার জন্য। স্ত্রী বলল, এখন আমি রাজি নই, এখন অমুক কাজে ব্যস্ত। শরীয়তের হুকুম হলো ওই সময় সমস্ত কাজ বাদ দিয়ে স্বামীর আদেশ মানতে হবে। এখন ওই সময় যদি না মেনে ওই কাজেই যদি চালিয়ে যায়, আল্লাহ রসুল বলেন, ও যদি ইবাদত করতে করতে ওর কপালটাকে রক্তে রাঙিয়ে ফেলে, তারপরে ওর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। যতক্ষণ পর্যন্ত তার স্বামী তার উপরে রাজি এবং খুশি না হবে, ততদিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না, তার তওবা কবুল হবে না। এমনকি ওই অবস্থায় স্বামী কষ্ট পেয়ে আছে, তার উপরে কষ্ট পেয়ে আছে, এই অবস্থায় যদি ওই মহিলাটি মারা যায়, সে সারা জীবন ইবাদত করেছে, বন্দেগী করেছে, ওই অবস্থায় যদি সে মারা যায়, ওই মহিলা ওই অবস্থায় মারা গেলে জাহান্নামী, ওই অবস্থায় মরে গেলে জাহান্নামী। কেন বলা হয়েছে স্বামী মারা গেলে স্ত্রী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, স্ত্রী জান্নাতি, আবার স্বামী মারা গেলে স্ত্রী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, স্ত্রী জান্নাতি, স্বামী জান্নাতি, এগুলো কেন? এমনি এমনি নয়। ওই সময় যদি সে তাওবা করে, যতক্ষণ না স্বামী তার উপরে রাজি খুশি হবে, ততক্ষণ পর্যন্ত কি হবে না? ইবাদত কোনো কবুল হবে না। এরপরে এমন কিছু মহিলা, আধুনিক মহিলা, এটা গ্রামেও এখন আস্তে আস্তে আসতেছে। দেখবেন কিছু কিছু মহিলা আছে পুরুষদের মতো জিন্স প্যান্ট পরে, পুরুষদের মতো পোশাক পরে, এরকম মহিলা কিন্তু আছে। রসুল বলছেন, যেসব পুরুষগুলো, যেসব মহিলাগুলো নারীদের পোশাক পরে, আবার নারীরা পুরুষদের পোশাক পরে, এই সমস্ত মহিলাদের উপরে আল্লাহ রব্বুল আলামিনের লানত, শুধু লানত নয়, এদেরকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামী ঘোষণা করেছেন। এখন আমাদের সমাজে আধুনিক ট্রেডিশন বের হচ্ছে, ছেলেরাগুলো মেয়ে হয়ে যাচ্ছে, আবার মেয়েগুলো ছেলে হয়ে যাচ্ছে। আগে দেখতাম ছেলেরা টাকনুর নিচে কাপড় পরতো, এই টাকনুর উপরে কাপড় পরতো, আর এখন ছেলেরা টাকনুর নিচে কাপড় পরে আর মেয়েরা টাকনুর উপরে পরে। এরকম একটা অবস্থা হয়ে গেছে। ছেলেরা মেয়েদের পোশাক আর মেয়েরা ছেলেদের পোশাক যখন পরবে, ওই শ্রেণীর মানুষদেরকে, ওই শ্রেণীর মহিলারা জান্নাতি, এটা রসুল বলছেন। এখন আপনার অনেক ইচ্ছা, হুজুর আমার মেয়েটা, আমার ছেলের খুব আশা ছিল কিন্তু হয়েছে একটা মেয়ে, তাই একটু মাঝে মধ্যে শার্ট প্যান্ট পরাই, এই ছাড়া আর কিছু না। এখন থেকেই রেডি হন জাহান্নামে যাওয়ার জন্য, এখন থেকেই রেডি হন। যদি আপনার বাড়িকে জান্নাতি বাড়ি করতে চান, যে কথাগুলো আজকে বলতেছি মহিলাদের সম্পর্কে, মহিলাদেরকে শুদ্ধ করে ফেলেন সেই সমস্ত কথা থেকে। কখনোই আপনার স্ত্রী হোক, আপনার মেয়ে হোক, আপনার বোন হোক, পুরুষদের পাশেই যেতে দেবেন না। যারা মাহরুম তাদের পাশে তাদেরকে যেতে দেবেন না। এরপরে আরেকটা জিনিস, এটা পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে। দেখবেন কিছু কিছু মহিলা এবং কিছু কিছু পুরুষ এখন আছে যে আপনার এখান থেকে নবীকি বাজারে যাবে অথবা শ্যামনগরে যাবে, যে হাতের মধ্যে ট্যাটু করে আনে, শরীরের মধ্যে ট্যাটু আঁকায়, যে বাঘের ছবি, ফুলের ছবি, এইসব গায়ে আঁকায়, সুচ দিয়ে ফোটাই। যারা এগুলো করে, পুরুষ হোক কিংবা নারী, যতদিন ওই ট্যাটু তার গায়ে থাকবে, তার কোনো ইবাদত কবুল হবে না, নামাজ হবে না। এখন বলতে পারেন হুজুর তাহলে উপায় কি? তো আজীবন গ্যারান্টি ট্যাটু আঁকানো, এগুলো কি আজীবন গ্যারান্টি? এগুলো ওঠে না। না, আপনি ভুলের মধ্যে আছেন। এখন বিভিন্ন জায়গায় এগুলো বের হচ্ছে, ট্যাটু রিমুভার, একটা মেশিন দিয়ে এগুলো সব তুলে ফেলা যায়। এগুলো ব্যথাও পাবেন না আপনি, ইলেকট্রিকের মাধ্যমে। এই জন্য যাদের মধ্যে এগুলো আছে সবগুলো মুছে ফেলেন, না হলে যতদিন আপনার শরীরের মধ্যে এই ট্যাটু থাকবে, কোনো ইবাদত আপনার মধ্যে কিন্তু কবুল হবে না। এটা আমি নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবং সে ব্যক্তি জাহান্নামী, এটা রাসূল বলছেন। এরপরে খেয়াল করেন, শুধু যে আঁকবে ওই মহিলা নয়, যে মহিলা তাকে আঁকিয়ে দেবে বা যে পুরুষ তাকে আঁকিয়ে দেবে, ওই পুরুষও জাহান্নামী। এরপরে দেখবেন কিছু কিছু মহিলা আছে মাথায় চুল নাই, হঠাৎ বিয়ের জন্য সম্বন্ধ এসেছে, মাথায় পরচুলা লাগায়। মাথায় কি করে? নকল চুল লাগায়। যে পুরুষের সামনে যায়, বিয়ে করা সব মানে চুল দেখে পুরুষের পছন্দ হয়েছে, বিয়ের পরে বাসর ঘরে গিয়ে দেখে মেয়ে নেড়া, মাথায় চুল নেই।
এই যে পরচুলা লাগাবে যে মহিলাগুলো, এগুলো জাহান্নামী। যে লাগিয়ে দেবে সেও জাহান্নামী। আরেকটা জিনিস খুব সমাজে প্রচলন হয়ে গিয়েছে, আমাদের বাড়ির মহিলারা বলে আমাকে একটু পার্লার যাওয়া দরকার। পার্লারে যাবি, যাওয়ার কোনো অসুবিধা নাই, সেখানে গিয়ে তুমি একটু সাজুগুজু করে স্বামীর সামনে দেখাও, অসুবিধা নাই। যে আবার ভুরো প্লাক করে, ভুরোটা আছে এরকম চিকন করতে করতে পুলসিরাতের ব্রিজের চেয়ে আরো চিকন করে ফেলবে। যারা এই ভুরো প্লাক করে সে যতই আল্লাহওয়ালা হোক না কেন জাহান্নামে যেতেই হবে। ভুরু প্লাক করলে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। সাবধান, আপনার বাড়ির বোন, আপনার স্ত্রী, আপনার মাকে সাবধান করে দেন, মা এগুলো করা যাবে না। আপনি তো বাড়ির কর্তা, আপনি বাড়ির পুরুষ, আপনি বললে সে শুনবে না কেন? আপনি কেমন পুরুষ, শুনবে না কেন? আর না যদি শোনে সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দেন, কারণ ওই স্ত্রী আপনার জন্য জাহান্নামী হবে, ওই স্ত্রী আপনার জন্য জাহান্নামের কারণ হবে। তো আপনার মূল ইচ্ছা, মূল লক্ষ্য যদি জান্নাতে যাওয়া হয়, এরকম মহিলা তো বাড়ি রাখার কোনো প্রয়োজন নাই। আর ওরকম ছেড়ে দেন, ইনশাল্লাহ আল্লাহ যদি আপনি ইমানের ক্ষেত্রে এরকম কাজ করেন, আল্লাহ আপনার জন্য ওর থেকে ভালো জিনিস রাখছে। এটা আপনি মানেন, এটা মেনে নেন। সম্মানিত হাজিরিন, এরপরেও আরো কিছু কিছু অভ্যাস মহিলাদের মধ্যে আছে, বর্তমান জামানায় এগুলো বের হয়ে যাচ্ছেন। এই হাদিসটা এখান থেকে 1400 বছর আগে রসুল বলছেন, শেষ জামায় এমন কিছু মহিলা বের হবে যারা পোশাক পরবে তারপরেও তারা উলঙ্গ থাকবে। পোশাক পরবে তারপরেও উলঙ্গ থাকবে। পোশাক এমন টাইট ফিট জামা, এত টাইট ফিট প্যান্ট পরবে, পোশাক খোলা লাগে না, এমনি বোঝা যাবে ওর পায়ের সাইজ কত, ওর পা কতটা মোটা কতটা চিকন বোঝা যাবে। এই শ্রেণীর মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলছেন এরা জাহান্নামী মহিলা। এরপরে দেখেন আরেকটা জিনিস, এটা না বললেই নয়, আমাদের সমাজে আমার স্ত্রী, আপনার বোন, আপনার মা, এমন অনেক মহিলা আছে যারা মাথার চুল বাঁধে। এই চুল বাঁধে এখান থেকে এরকম উঁচু করে, এই যে পিছনের সাইড, মাথার পিছনের সাইড, এখান থেকে কি করে উঁচু করে। এটাকে বলা হয় উটের কুজ। উটের পিঠ দেখছেন এরকম উঁচু করা, পাহাড়ের মতো উঁচু। এভাবে যে মহিলারা চুল বাঁধবে মাথার উপরে, মহিলারা মাথার চুল বাঁধবে, খেয়াল করেন এই যে মাথার শেষ ভাগ, এর উপরে কোনোভাবেই উঠবে না, মাথার চুল থাকবে এখান থেকে নিচের দিকে। মাথার উপরে কখনো চুল যদি মহিলাদের উঠে যায়, ওই মহিলাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। এই ধরনের মহিলা কিন্তু আমাদের মাঝে, আমাদের মাঝে আছে। এই জন্য যাদের দেখবেন সাবধান করে দেবেন। আপনার স্ত্রীকে যে আজকে বলবেন এই ওয়াজগুলো রেকর্ড হচ্ছে, দরকার হয় এই ওয়াজগুলো আপনার বাড়িতে যে আপনার স্ত্রীর সামনে দিয়ে দিবেন, যে আজকে দেখো কি কি বলা হয়েছে, মহিলারা, এই ধরনের মহিলাগুলো জাহান্নামী হবে। খবরদার মাথার চুলগুলো কুঁজ করা যাবে না। আর কিছু কিছু আমদানি মহিলা আছে। আমদানি মহিলা কেন বললাম? রসুল বলছেন কিছু মহিলা এমন আছে যারা বিলাপ করে কাঁদে। বিলাপ করে কাঁদা মানে বোঝেন? ও রে আল্লাহ রে, আমার জিনিস নিলে কেন? মানে যদি স্বামী মারা যায় বা সন্তান মারা যায়, এমন জোরে কাঁদে মনে হয় কি না কি হয়ে গেছে। আপনার স্ত্রী হোক, স্বামী হোক, যাই হোক, মারা গেলে বিলাপ করে কান্না করা হারাম, হারাম, হারাম। যদি নিজের স্বামীও মারা যায়, রসুল বলেছেন 3 দিনের ওপরে কোনো শোক রাখা যাবে না। আপনার সন্তান মারা গেছে, 3 দিনের বেশি আপনি শোক পালন করতে পারবেন না। একমাত্র যদি স্বামী মারা যায় তাহলে 4 মাস 10 দিন, কয়দিন? 4 মাস 10 দিন স্ত্রী শোক পালন করতে পারবে, আর কেউ না। নিজের মাও শোক পালন করতে পারবে না। কারণ এই যে মারা গেছে জিনিসটা কি আপনার? কার জিনিস? আল্লাহর জিনিস, আল্লাহ নিছে। আপনার যদি কান্নাকাটার প্রয়োজন হয়, নামাজে গিয়ে সেজদা গিয়ে তার জন্য দোয়া করুন। খবরদার বাড়ির মহিলাদেরকে বলে দেবেন, কখনোই যদি খুব কাছের জিনিস সন্তানও হারিয়ে যায়, বিলাপ করে কান্নাকাটি করা যাবে না, জোর করে কান্নাকাটি করা যাবে না, আস্তে আস্তে কাঁদতে হবে, আল্লাহর কাছে সবুর হতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে এরকম
কিছু মহিলা আছে যারা বিলাপ করে কাঁদে, এই শ্রেণীর মহিলারাও জাহান্নামে। এরপরে কিছু নারী আছে ওয়াজাতাই, শুধু ওয়াজাতাই না, রসুল বলছেন কিয়ামতের সব থেকে বড় একটি আলামত হলো নারীদের সংখ্যা বেড়ে যাবে আর নারীরা গায়িকার সংখ্যা বাড়বে, অর্থাৎ মহিলারা বেশি বেশি গান গাবে। এখন মহিলারা বেশি বেশি গান গায়, এরকম মহিলা কিন্তু আছে। রসুল বলছেন এই সমস্ত মহিলারাও জাহান্নামী। শুধু তাই নাই, মহিলারা এখন চুল কালার করে, বান্দরের কালার, হলুদ কালার। মহিলা দেখলে মনে হয় ছোট বাচ্চা, অথচ চুল পেকে সাদা হয়ে গেছে, সাদা কালার করে। এই চুল কালার যারা করবে এই মহিলারাও জাহান্নামী। শুধু তাই নয়, কিছু কিছু মহিলা এমন আছে স্বামীর পকেট মেরে মেরে নিজের অর্থ মোটা করে। হ্যাঁ, যদি আপনার স্বামী কৃপণ হয় সেক্ষেত্রে পরিবার চালাতে যতটুকু প্রয়োজন আপনি ততটুকু স্বামীর পকেট থেকে নিতে পারবেন, এটা জায়েজ আছে। কিন্তু স্বামীর পকেট মেরে মেরে বাপের বাড়ি পাঠানো এটা জায়েজ নয়। নিজের জন্য রাখবেন, এটাও জায়েজ নয়। যদি আপনার স্বামী দেয় তাহলে তো মোটেও জায়েজ নয়, আর যদি না দেয় যতটুকু আপনার প্রয়োজন ততটুকু নিতে পারবেন। এরপরে দেখবেন কিছু কিছু মহিলা আছে একটু যদি ঝগড়া হয় বলবে আমার তালাক দাও। কি বলে? ঝগড়া হয়েছে কি না হয়েছে তালাকের কথাটা আগে আসে, আমার তালাক দিতে হবে, আমার তালাক দিতে হবে, আমি থাকবো না তোমার ঘরে। এই মহিলাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী বলেছেন। সর্বশেষ আরও অনেকগুলো কারণ আছে, তবে আমি যেগুলো পেয়েছি সেগুলো আপনাদের বললাম। মহিলারা কোনো প্রকার সেন্ট, স্প্রে বলেন, আতর বলেন, এগুলো মাখতে পারবে না। মাখতে পারবে না, মাখাটাই শ্রেয়। তবে স্বামী যদি বলে আমার সামনে মাখো, যতক্ষণ আমার সামনে থাকবা ততক্ষণ মাখতে পারবে। মাখার সঙ্গে সঙ্গে স্বামী যখন চলে যাবে গোসল করে নেবে, সুগন্ধি যেন না থাকে গায়ে। মহিলারা সেন মাখতে পারবে না। আবার মহিলারা পায়ে নুপুর দিয়ে, যেসব নুপুরগুলো বাজে, এই নুপুরগুলো দিয়ে ঘরে হাঁটতে পারবে না যখন তার ঘরে কোনো পরপুরুষ থাকবে, যেন তার পায়ের আওয়াজ তার বাড়ির ওই পরপুরুষ শুনতে না পায়। সম্মানিত হাজিরিন, এই জন্য আজকে যে কথাগুলো বললাম, যে মহিলাগুলোর বললাম, যে শ্রেণীর মহিলাগুলো, এরা আমাদের মধ্যে আছে। আমাদের সচেতন হওয়া উচিত, আমাদের পরিবারটাকে সচেতন করা উচিত, আমাদের পরিবারটা জান্নাতি পরিবার বানানো উচিত, বানানোর চেষ্টা করা উচিত। এই জন্য এগুলো তাদেরকে আজকে যে বাড়িতে সবার স্ত্রীদেরকে বলে দেবেন তোমাকে এই কাজগুলো করতে হবে, না করলে হবে না। আর যদি মনে না থাকে এই আলোচনাগুলো নেটে চলে যাবে, এগুলো শুনিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে আমাদের চোখ জোড়ানোর, আমাদের চক্ষু শীতলকারী বানান, সকলে বলেন আমিন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়াও শিক্ষা দিয়েছেন, আমরা সেই দোয়াগুলো প্রায় নামাজে পড়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমাদের এমন একজন মহিলাকে আমাদের বাড়ির স্ত্রী, আমাদের মা, আমাদের বোন বানিয়ে দিক, যাদের জন্য আমরা জান্নাতের দিকে অগ্রসর হতে পারি, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।